নমস্কার প্রিয় দর্শক। আন্তর্জাতিক পাচারকারী চক্রে শিলচর নাম কুড়োচ্ছে একথা মোটেই বিশ্বাস হয় না। কিন্তু ইদানিং পুলিশের তৎপরতা, পুলিশের তথ্য তাই তো জানান দিচ্ছে। দুবাই টু মায়ানমার, মণিপুর, মিজোরাম হয়ে শিলচর, গুয়াহাটি, শিলিগুড়িতে আন্তর্জাতিক বৃহৎ নেটওয়ার্ক। এখন আর আকাশপথে নয়, মায়ানমার হয়ে নর্থ ইস্টের স্থল সীমান্তই হয়ে উঠেছে বিদেশি সোনা ভারতে নিয়ে আসার সবচেয়ে নিরাপদ করিডোর। আর এই মস্ত নেটওয়ার্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে আমাদের অসম, অর্থাৎ শিলচর হয়ে গুয়াহাটি। ভাবুন, আমাদের এই শান্তির দ্বীপে কি ভয়ঙ্কর কালো মেঘের ঘন ছায়া। গত 29শে জুন গুয়াহাটির খাড়গুলিতে একটি ভাড়া বাড়িতে অভিযান চালিয়ে প্রায় 55 কোটি মূল্যের 37 কেজি 24 ক্যারেটের সোনার বার উদ্ধার করে গুয়াহাটির পুলিশ কমিশনারেটের স্পেশাল অপারেশন গ্রুপ SOG এবং লতাশিল থানার পুলিশ। অসম পুলিশের ইতিহাসে এটাই এক অভিযানে সবচেয়ে বেশি সোনা উদ্ধারের ঘটনা। প্রথমে ঘটনাটি একটি বড়সড় সোনা উদ্ধারের মামলা বলে মনে হয়েছিল, কিন্তু তদন্ত যত এগোচ্ছে ততই স্পষ্ট হচ্ছে এটি কোনো বিচ্ছিন্ন অপরাধ নয়, বরং আন্তর্জাতিক সোনা পাচারের এক সুসংগঠিত নেটওয়ার্কের অংশ, যার শিকড় মায়ানমার পর্যন্ত বিস্তৃত। এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে মহারাষ্ট্রের সাংলি জেলার বাসিন্দা 32 বছরের অক্ষয় পরশুরাম বানসুধেকে। কিন্তু তার পরিচয়ই তদন্তকারীদের ভীষণ চমকে দিয়েছে। প্রায় 2 মাস ধরে গুয়াহাটির গান্ধী বস্তিতে এক ভাড়া বাড়িতে ছিল অক্ষয়। দিনে শহরের বিভিন্ন এলাকায় শারীরিক প্রতিবন্ধীর ছদ্মবেশে ঘুরে বেড়াতো, আর এই ছদ্মবেশের আড়ালেই কোটি কোটি টাকার বিদেশি সোনা এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছে দিত সে। পুলিশের জেরায় অক্ষয় স্বীকার করেছে এর আগে অন্তত 3টি চালান একইভাবে নিরাপদে পৌঁছে দিয়েছে সে। প্রতিটি চালানের জন্য তার পারিশ্রমিক ছিল প্রায় 80,000 টাকা। তদন্তকারীদের দাবি, উদ্ধার হওয়া সোনার চূড়ান্ত গন্তব্য প্রকৃতপক্ষে অসম ছিল না। শিলচর গুয়াহাটি ছিল কেবল একটি গুরুত্বপূর্ণ ট্রানজিট পয়েন্ট। এখান থেকে চালান পাঠানো হতো দিল্লি, মুম্বাই, কলকাতা এবং বেঙ্গালুরুর মতো দেশের বৃহত্তম সোনার বাজারে। সেখানে পৌঁছে সোনা গলিয়ে বৈধ সোনার বাজারে মিশিয়ে দেওয়া হতো, ফলে তার উৎস চিহ্নিত করা প্রায় অসম্ভব হয়ে যেত। প্রসঙ্গক্রমে অসম পুলিশের তদন্তে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে। 29শে জুন গুয়াহাটিতে এই 37 কেজি সোনা উদ্ধারের ঘটনার কয়েকদিন পরেই শিলচর থেকেও সোনার বার উদ্ধার হয়। তদন্তকারীদের মতে এটি কোনো কাকতালীয় নয়। এটি প্রমাণ করে যে শুধুমাত্র গুয়াহাটি নয়, শিলচরও এখন আন্তর্জাতিক সোনা পাচার চক্রের গুরুত্বপূর্ণ ট্রানজিট পয়েন্ট। কেমন লাগলো এই রোমহর্ষক ঘটনা কমেন্টে জানাতে একদম ভুলবেন না। স্পটলাইট শিলচর সবার কাছে ভালোবাসা প্রত্যাশা করে। নমস্কার।